আমাদের প্রথম যেই ডিজিটাল ডিভাইস সেটা হচ্ছে এনকোডার। এনকোডার সোজা কথায় এনকোডার কি করে? এনকোড করে, অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে। ধরো তোমার কাছে একটা কিবোর্ড আছে, যে কিবোর্ডে 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা লেখা আছে। তুমি যদি একটা কি প্রেস করো, কম্পিউটার তো নিশ্চয়ই 2 3 4 5 এগুলো বুঝবে না। কম্পিউটারের কাছে এটার বাইনারি ফরম্যাটটা যাইতে হবে, তাইলেই না সে বুঝবে, তাই না? তো তুমি যখন 7 প্রেস করলা, কম্পিউটার কিন্তু 7 বুঝবে না, ওকে 7-এর বাইনারি ফরম্যাট দিয়ে তারপর বুঝাইতে হবে। তো এই কাজটাই করে এনকোডার, ঠিক আছে? এনকোডার কি করে? মানুষের বোধগম্য ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে বা এনকোড করে, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করে। এই রূপান্তরটা, ধরো তোমার কাছে টোটাল ডিজিট আছে 8টা, তাহলে এই 8টা জিনিস প্রকাশ করার জন্য কয়টা বিট দরকার বলো তো? 3টা না? 2 টু দি পাওয়ার এনটা জিনিস প্রকাশ করার জন্য এনটা বিট হলেই হয়। আমরা দেখছিলাম না, এন বিটে 2 টু দি পাওয়ার এন সংখ্যা প্রকাশ করা যায়। তাহলে 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা প্রকাশ করার জন্য 3 বিট হইলেই হয়। আমি এমন একটা ডিভাইস বানাতে চাইতেছি যেটাতে 0 প্রেস করলে 3 বিটের 0 উঠবে, 1 প্রেস করলে 3 বিটের বাইনারি 1, 6 প্রেস করলে 6-এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা উঠে আসবে। কাহিনী বুঝলাম। এনকোডার কি? তুমি একটা কি প্রেস করলে ওইটার ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করে। তো সাধারণত এনকোডারগুলো এরকম হয়, 2 টু দি পাওয়ার n টু n, অর্থাৎ ইনপুট হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, আউটপুট হয় n সংখ্যক। কাহিনী বুঝছো? 2 টু দি পাওয়ার nটা ইনপুট, এর মধ্যে যে কোনো একটা ইনপুট হইতে পারবে, হ্যাঁ। আউটপুট হয় 3টা, তাহলে একে বলা হয় 2 টু দি পাওয়ার n টু n লাইন এনকোডার। এটার ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম, 2 টু দি পাওয়ার n, এতগুলা ইনপুটের মধ্যে তুমি একটা ক্লিক করবা, আউটপুট কি? এনটা হবে। তার মানে যদি 8টা ইনপুটের লাইন থাকে, আউটপুট লাইন থাকবে 3টা। যদি 16টা ইনপুটের লাইন থাকবে, আউটপুট লাইন থাকবে 4টা। কারণ 16 0 থেকে 15 পর্যন্ত এই বাইনারিগুলোকে প্রকাশ করার জন্য সর্বোচ্চ 4 বিট দরকার, বুঝাইতে পারলাম? ঠিক আছে। আরো একটা ইম্পর্টেন্ট কথা, এগুলো সব ইনপুট লাইন, কিন্তু একসাথে কিন্তু ইনপুট দেওয়া হবে যে কোনো একটাকে। তুমি D3 প্রেস করবা বা D5 প্রেস করবা, বুঝছো? তুমি যখনই যেটা প্রেস করবা তার বাইনারি রিপ্রেজেন্টেশনটা ওখানে উঠে আসবে। যখনই এটা প্রেস করছো, তোমার বাইনারি রিপ্রেজেন্টেশনটা ওখানে উঠে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে MSB, এটা হচ্ছে LSB। তাহলে আমরা একটু ব্যাপারটা দেখি। আমরা একটা এনকোডারের সার্কিট বানাবো, আমাদের এনকোড কত? 2 টু দি পাওয়ার n টু n লাইন এনকোডার। তো 16টা দিলে বেশি বড় হয়ে যাবে। ধরো আমাদের 8টা ইনপুট থাকবে, 3টা আউটপুট থাকবে। তাহলে এমন একটা এনকোডার বানাবো যেখানে 8টা ইনপুট, 3টা আউটপুট। বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? ওকে। তাহলে ওটার ট্রুথ টেবিল, আমরা ট্রুথ টেবিলটা নিয়ে আসি। দেখো, D0 থেকে D7 পর্যন্ত 8টা ইনপুট। যে কোনো সময় অ্যাট এ টাইম একটা ইনপুটই 1 হইতে পারে। D0 এটাতে প্রেস করছো, বা D1 এ প্রেস করছো, বা D2 তে, বা D3 তে, বা D4 এ, বা D5 এ, বা D6 এ, বা D7 এ, বুঝছো? যে কোনো একটা সার্টেন টাইমে একটা কিতেই তুমি প্রেস করতে পারবা, আচ্ছা, তাহলে D0 যদি প্রেস করো, তাহলে 0 প্রেস করা হয়েছে, তাহলে 0-র বাইনারি ফরম্যাটটা এখানে উঠে আসবে। D1 যখন প্রেস করছো, 1-এর বাইনারি ফরম্যাট না, তাহলে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো এখানে চলে আসবে। এই যে এক বিট করে চেঞ্জ করে 0 1 0 1, তারপর 2 ঘর পর পর, তারপর 3 4 ঘর পর পর, ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি D7 প্রেস করছো, তাহলে কি 7-এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা উঠে আসছে, ঠিক আছে? 4 প্রেস করছো, দেখছো 4-এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা উঠে আসছে। তাহলে এখানে ইনপুট হচ্ছে D0 থেকে D7, এই 7টার, এই 8টার যে কোনো একটা ইনপুট হচ্ছে
এই 8টার যে কোনো একটা, আর আউটপুট হিসেবে এই 3টা। বুঝতে পারছো? হ্যাঁ, ব্যাপারটা এরকম, তুমি এখানে 8টা ইনপুট দিয়ে রাখছো, এখানে 3টা বাতি, তুমি ধরো 5 দিছো, তাহলে 5 মানে কি 1 0 1, তাহলে এই বাতিটা জ্বলবে, 0 এটা জ্বলবে না, এটাও। তাহলে এখন আমাদের আউটপুটগুলা প্রকাশ করতে হবে। দেখো আউটপুটগুলা প্রকাশ করতে হবে। দেখো তো এক্স, তাহলে আমি এক্স কে কি লিখতে পারি বলো তো? এক্স কে আমি কি লিখতে পারি? এক্স, এক্স কোথায় কোথায় 1, এক্স কোথায় কোথায় 1 বলো তো? এক্স কোথায় কোথায় 1? এক্স 1 হবে যদি D4 বা D5 বা D6 বা D7 এদের যে কোনো একটা প্রেস করা হয়, তাই না? বলো বলো বলো, এক্স 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 কোথায় কোথায় 1? এক্স খেয়াল করে বলো, এক্স এক্স কোথায় কোথায় 1? যদি D4 D5 D6 D7 এইগুলার মধ্যে কোনো একটা প্রেস করা হয় বা এইগুলার মধ্যে কোনো একটা 1 থাকে, তাহলে আমি বলতে পারি D4 D5 D6 D7 এই 4টার মধ্যে কোনো একটা যদি 1 হয়, তাহলে এই এক্স জ্বলে যাবে, যে কোনো একটা, তাহলে অর হবে না। এবার চলো ওয়াই, দেখো ওয়াই কখন 1, ওয়াই কখন 1 আমাকে বলো। ওয়াই হচ্ছে এই যে এখানে, এটা কার ঘর? D2, এটা কার ঘর? D3, D2 D3 D2 D3, এটা কার ঘর? D5 D6। বুঝছো? তাহলে ওয়াই কি দাঁড়ালো? ওয়াই কোথায় কোথায় 1? দেখো D2 D3 D2 D3 D3, তারপর D6 D7, এই 4টার যে কোনো একটা যদি প্রেস করা হয় বা 1 হয়, তাহলে কি আমাদের ওয়াই যেই বিটটা সেটাও অন হয়ে যাবে বা জ্বলে উঠবে, তাহলে অর। তারপর জেড, এটা কি হবে বলো তো? জেড কোথায় কোথায়? D1 Z1 কোথায়? দেখো D1 D3 D5 D7, তাহলে D1 D2 D1 D2 তো না, D3 D5 D7 এই 4টা ইনপুটের যে কোনো একটা অন হলেই কি আমাদের এটা জ্বলে উঠবে। কাহিনী বুঝলাম? তাহলে আমি কিন্তু সার্কিট ডিজাইন করে ফেলছি। ইনপুট আর আউটপুটের রিলেশনটা নিয়ে আসতে পারলেই সার্কিট ডিজাইন হয়ে যায়। ইনপুট আর আউটপুটের রিলেশনশিপটা নিয়ে আসতে পারলেই কি সার্কিট ডিজাইন হয়ে যায়। তাহলে হয় বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এনকোডারের আমি যদি সার্কিট ডিজাইন করতে পারি, এনকোডারের কয়টা ইনপুট থাকবে? কয়টা ইনপুট লাইন থাকবে আমাকে বলো তো? 8টা। কয়টা ইনপুট লাইন থাকবে? 8টা। D0 থেকে D7 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। বুঝতে পারছো? তো আমি একটু সুন্দর করে লিখি, D0 থেকে D7, দেখো x কি হবে? D4 D5 D6 D7, তাহলে x কি হবে আমাকে বলো তো? x হবে হচ্ছে D4 D5 D6 D7 এই সবগুলা অর করলে যেটা পাওয়া যাবে সেটা হবে x। তারপর D2 D3 D6 D7 D2 D3 D2 D3 D6 D7, বুঝতে পারছো? এই সবগুলা অর করলে কি পাওয়া যাবে? y। তারপর D1357 D1357 D1357, হ্যাঁ তোমরা তারগুলো একটু উঁচা উঁচা করে দিও, বুঝছো? আমি সব একদম ক্রস করে ফেলছি, তোমরা একটু উঁচা উঁচা করে দিও। এটা 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 এখান থেকে লাইনটা শুরু হয়েছে, এখান থেকে লাইনটা শুরু হয়েছে, এখান থেকে লাইনটা শুরু হয়েছে। এটাই কি আমাদের এনকোডারের সার্কিট। সিম্পল অ্যাজ দ্যাট। ফর এক্সাম্পল, তুমি যদি এইটা প্রেস করো তাহলে এটাই 1 হয়ে যাবে। এটাই 1 হয়ে যাওয়া মানে কি? এখানে 1, যে কোনো একটা 1 অর গেট, তাহলে এখানে কত চলে আসবে? 1, বুঝছো? আর কোনোটা কি 1 হচ্ছে না? আর কোনোটাই 1 নাই, তাহলে বাকিগুলা 0।
তাহলে 100 এটা কি 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন না? বলো তো। আচ্ছা এবার ধরো D7, এটা ধরো D7 এটা প্রেস করলাম, তাহলে কোথায় কোথায় 1 হবে? এই যে এখানে 1 হবে, তারপর এই যে এখানে 1 হবে, এখানে 1 হবে, তাহলে তিনটাই 1 হয়ে তিনটা বাতিই জ্বলে উঠবে 1 1 1, যেটা কি 7 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। তাহলে এনকোডার সার্কিটটা আমরা বুঝছি। এনকোডার সার্কিটে টোটাল 2 nটা ইনপুট লাইন থাকে। ওই ইনপুট লাইনের মধ্যে যে কোনো একটা আমি প্রেস করব, ওই সংখ্যাটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা আমাদের আউটপুটে চলে আসবে। আউটপুট কয়টা থাকবে? nটা। আউটপুট কয়টা থাকবে? nটা। ক্লিয়ার? ক্লিয়ার? সো এনকোডারের সাংকেতিক চিহ্ন হচ্ছে এরকম। এটা হচ্ছে এনকোডারের সাংকেতিক চিহ্ন, আর এনকোডারের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা। এনকোডারের ব্লক ডায়াগ্রাম এই যে, এটা হচ্ছে এনকোডারের ব্লক ডায়াগ্রাম, বুঝছো? এনকোডার লিখবা 2n ইনপুট n আউটপুট, ব্লক ডায়াগ্রাম। তো এনকোডার হইছে। এটা তো আমরা যখন কিবোর্ড প্রেস করি। এবার এটার উল্টা জিনিসও আছে, ডিকোডার। তুমি এনকোড করছো, ডিকোড করবা না, তাহলে বাইনারি থেকে ডেসিমাল হবে না? হ্যাঁ, এরকম একটা জিনিসও আছে যেটাকে বলা হয় ডিকোডার। ডিকোডার, তাহলে ডিকোডার পুরাপুরি এনকোডারের উল্টা। ডিকোডার পুরাপুরি এনকোডারের উল্টা। সো ডিকোডার কি করে? বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে। বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে, বুঝছো? এখানে n সংখ্যক ইনপুট থাকে, এই nটা বিট থাকে। ধরো 101, এটা ইনপুট দিলে সে আউটপুট দিবে। সে আউটপুট কত দিবে? 4 আর 1 5, বুঝছো? nটা ইনপুট থাকে, n আউটপুট থাকে, n আউটপুট থাকে। আমি তোমাকে একটু বুঝাই ব্যাপারটা কেমন হয়। এই যে এটা হচ্ছে একটা ডিকোডার, এই হচ্ছে ইনপুট। পুরা এনকোডারের উল্টা। এনকোডারে এগুলো এই পাশে ছিল, এই উল্টা গেছে। ধরো তুমি এখানে একটা বাইনারি সংখ্যা দিলা 101, এইটার ডেসিমাল ফরম্যাট কোনটা? এখানে আউটপুট কিন্তু একসাথে 8টা, কিন্তু 8টা জ্বলবে না। 8টা জ্বলবে না, যে কোনো একটা আউটপুট জ্বলবে। এখানে একাধিক ইনপুট তুমি 1 দিতে পারবা, কিন্তু আউটপুটে 1 বা আউটপুটে যদি তুমি বাতি লাগাই দাও, বাতি জ্বলবে একটাই, যেটাই এনকোডারের ইনপুটে ছিল। একটা প্রেস করতা, এখানে ধরো 1015, তার মানে এইটা জ্বলে উঠবে ঠাস করে, বুঝতে পারছো? তারপর ধরো তুমি দিলা হচ্ছে 011 মানে কি 3, তাহলে D3, এই বাতিটা জ্বলে উঠবে। এটাই কি আমাদের ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এটাকে এভাবে প্রকাশ করা হয়, 3/8 লাইন ডিকোডার। হ্যাঁ, ডিকোডারকে সাধারণত এইভাবে লেখে, n/2n লাইন ডিকোডার, বুঝছো? n/2n লাইন ডিকোডার। বুঝাইতে পারলাম? আমাকে সবাই বলো। হ্যাঁ, তো এখন আমরা ডিকোডারের সার্কিট কেমনে করব সেটা। সো যে কোনো কিছু সার্কিট বানাইতে হলে প্রথমত ওটা ট্রুথ টেবিল দেখতে হয়। তো আমরা ডিকোডারের ট্রুথ টেবিল বা এটা একটু দেখি, ঠিক আছে? দেখো, খুবই হিজিবিজি লাগতে পারে, বাট ব্যাপারটা খুব সহজ। ডিকোডারে আমাদের ইনপুট হচ্ছে বাইনারি সংখ্যা। তুমি কি করছো? 0 থেকে 7 পর্যন্ত। দেখো 0 1 2 3 4 5, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি সংখ্যা ইনপুট দিছো। ডিকোডারে আউটপুট হবে যে কোনো একটা বাতি জ্বলবে। কোন বাতি জ্বলবে? 0 দিলে D0 জ্বলবে, 1 দিলে D1, 2 দিলে এটা, এটা 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 দিলে এটা। বুঝতে পারলাম? তো এখন আমাকে যেটা করতে হবে, এই আউটপুটগুলোকে ইনপুটের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলেই কি ডিকোডারের সার্কিট বানাইতে পারবো। তাহলে বলো তো D0 এর ভ্যালু কি হবে? D0 কখন 1? D0 কখন 1? যখন x y z তিনটাই কমপ্লিমেন্ট। বুঝছো? এই যে আমি D0 এর ভ্যালু পেয়ে গেছি, এই যে মিন টার্ম বাইর করতেছি, এই ট্রুথ টেবিল থেকে মিন টার্ম বাইর করতেছি। D0 কখন 1? যখন তিনটাই কমপ্লিমেন্ট। D1 কখন বলো তো? D1 কখন? x বার, y বার, z। D2 বলো তো D2 কখন? D2 কখন? x বার, y, z বার। D2 D3 কি? D3 কি বলো তো D3 কি হবে? x বার, y, z।
ঠিক আছে, তারপর এভাবে আমরা D4, বলো D4 কি হবে? D4 এই যে D4 হবে x y বার z বার, যেখানে যেখানে 1, এই যে এটা হচ্ছে D4, তারপর D5 কি হবে বলো তো? x y বার z। তুমি কিন্তু না দেখো বলতে পারো 5 এর কোথায় কোথায় 1 থাকে? 1 0 1 না, তাহলে এখানে কমপ্লিমেন্ট নেই, এখানে 0 যেখানে 0 সেখানে কমপ্লিমেন্ট। বলো D6 মানে কি? 1 1 0, তাহলে x আর y কমপ্লিমেন্ট ছাড়া থাকবে কিন্তু এটা। হ্যাঁ, D7 কি? 1 1 1, তাহলে তিনটাই কমপ্লিমেন্ট ছাড়া। তাহলে আমি কি করে ফেলছি? ইনপুট থেকে আউটপুট D0 থেকে D6 পর্যন্ত। তো তোমাকে যদি ডিকোডারের সার্কিট আঁকতে বলে, পারবা? ডিকোডারের সার্কিট আঁকতে বলে ফার্স্টে এই ট্রুথ টেবিলটা লিখবা, তারপর ইকুয়েশনগুলো আনবা, দেন সার্কিটটা বিল্ড করে ফেলবা। সার্কিটটা বিল্ড করতে পারবা? আমাকে সবাই বলো তো, সার্কিটটা বিল্ড করতে পারবা? সার্কিটটা হবে এরকম, ডিকোডারের সার্কিট x y z, এখানে কমপ্লিমেন্ট সহ লাইনটাই নাও, ঠিক আছে? কারণ অনেকগুলা কমপ্লিমেন্ট আছে কিন্তু। এই ঠিক আছে, ঠিক আছে। আমরা দেখি x বার y বার z বার, তাহলে x বার y বার z বার এই তিনটা অ্যান্ড করলে আমরা কি পাচ্ছি? D0, ঠিক আছে? তোমরা একটু সুন্দর করে লিখো, আমি কিন্তু এই দেখো তোমার অ্যাকচুয়াল কাজ কিন্তু এরকম করে যাওয়া উচিত, তারটাকে স্কিপ করে যাওয়া উচিত, বুঝছো? এই তারের সাথে কোনো কানেকশন নেই, এভাবে যাবা তোমরা, বাট আমি আপাতত এভাবেই লিখতেছি। তারপর D1 কি? x বার y বার z, x বার y বার z, D1, ঠিক আছে? তারপর x বার y z বার, x বার y z বার, এভাবে করে সবগুলা, এভাবে করে তুমি বাকি সবগুলা দিবা। পারবা না? সো এই হচ্ছে আমাদের ডিকোডারের সত্যক সারণী, ডিকোডারের সার্কিট। তো সার্কিট রাখতে বললে এই পুরা কাজটা কিন্তু করতে হবে, আর ব্লক ডায়াগ্রাম তো বুঝছোই, ডিকোডারের ব্লক ডায়াগ্রাম কেমন? এই যে, বুঝছো? ডিকোডারের ব্লক ডায়াগ্রাম n to the power n, ডিকোডার ব্লক ডায়াগ্রাম। তারপর এটা হচ্ছে 2/4 লাইন ডিকোডার, 2/4 লাইন ডিকোডার, দুইটা ইনপুট থাকবে, আউটপুট হবে, বুঝছো? এখানে একটু ভুল করছে, এটা পুরাটার উপরে বার হবে না আসলে। হ্যাঁ, ঠিক আছে। তারপর এনকোডার আর ডিকোডারের কিছু পার্থক্য, এগুলো তোমরা পারবা, ঠিক আছে? ডিকোডার এমন একটা সার্কিট যেটা কি করে? যে কোনো কোডকে ডিকোড করে, অর্থাৎ বাইনারি কোডকে ডেসিমালে রূপান্তর করে। এনকোডার উল্টা, ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করে। হ্যাঁ, জাস্ট পড়ে নিও, আউটপুট আসতে পারে। তো আমাদের আরেকটা টপিক এখন আমরা পড়বো, সেটা হচ্ছে অ্যাডার। তো আমরা এখন আমাদের পরবর্তী টপিক, অলমোস্ট শেষের দিকে আমরা চলে আসছি। তো আমরা এখন আমাদের পরবর্তী টপিক অ্যাডার, এটা শুরু করব অলমোস্ট শেষের দিকে। আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার এই দুইটা টপিক পড়বো। এই দুইটা টপিক কি, এবং এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, 5 স্টার। তো হাফ অ্যাডার নাম শুনে বুঝতে পারতেছো, অ্যাড করতে পারে। অর্ধেকটা অ্যাডার মানে কি? দুইটা বিট যোগ করতে পারে যে অ্যাডার, সেটাকেই বলা হয় হাফ অ্যাডার। অর্থাৎ দুইটা বিট, ধরো দুইটা বিট 1 আর 1 তুমি যোগ করতে পারো। যোগ করলে কি একটা যোগফল বের হবে এবং একটা ক্যারি থাকবে, হাতে ক্যারি। দেখো বাইনারি 1 আর 1 যদি যোগ করো, যোগফল কত? 0, হাতে ক্যারি কত থাকে? 1। সেম ভাবে 0 আর 1 যদি যোগ করো, যোগফল কত? 1, হাতে ক্যারি থাকে 0। সো হাফ অ্যাডার হচ্ছে এমন একটা ডিভাইস যে দুইটা বিটের যোগফল এবং ক্যারি বের করে ফেলতে পারে। তো হাফ অ্যাডারের চিত্রটা, সাংকেতিক চিত্র হচ্ছে এটা। এই হচ্ছে দুইটা বিট ইনপুট দিবা, এ আর বি দুইটা বিট ইনপুট দিবা, তাদের যোগফলটা এখানে চলে আসবে,
হাতের যেই ক্যারি সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখন দেখব এই যে হাফ অ্যাডারটা আমরা কিভাবে বানাইতে পারি। তো যে কোনো কিছু জিনিস বানাইতে হলে আমাদের কি করা লাগবে, ফার্স্টে ট্রুথ টেবিলটা বানাইতে হবে। ট্রুথ টেবিল বানানোর মাধ্যমে আমরা ওর কি আউটপুটের যেই ফাংশন, বুলিয়ান ফাংশন, সেটা নিয়ে আসবো, তারপর লজিক গেট দিয়ে সেটা ইমপ্লিমেন্ট করব। বুঝতে পারলাম? তাহলে বলো তো একটা হাফ অ্যাডারে ইনপুট কয়টা থাকে? একটা হাফ অ্যাডারে ইনপুট থাকে 2টা, তাই তো? 2টা যদি ইনপুট থাকে তাহলে রো কয়টা হবে আমাকে বলো তো? রো কয়টা হবে? 4টা, তাই তো? রো হবে 4টা, আসলে টোটাল 5টা। 1টা 2টা 5টা। ঠিক আছে, হাফ অ্যাডারের আউটপুট কয়টা আমাকে বলো তো? একটা হাফ অ্যাডারের আউটপুট কয়টা? আউটপুট 2টা, সাম আর ক্যারি। তো চিন্তা করো আমাদের একটা হাফ অ্যাডার, 2টা ইনপুট এ আর বি, আউটপুট হচ্ছে সাম আর ক্যারি। তাহলে ইনপুট কি কি হতে পারে? 0 1 0 1 0 0 1 1। বলো 0 আর 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 0, যোগফল 1 ক্যারি 0, যোগফল 1 ক্যারি 0, যোগফল 0 ক্যারি 1। ঠিক আছে, তাহলে এবার আমার কি ইনপুট দেওয়া থাকবে, আমার কি আউটপুটের ফাংশনগুলা বের করা লাগবে, তাই না? তাহলে বলো তো সাম, এটার ফাংশন কি? সাম কোথায় কোথায় 1? তুমি কি কোনোটার সাথে মিল পাচ্ছ? বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হচ্ছে, এটা আসলে এক্সর গেট না? তারপরেও তুমি সাম ইকুয়ালস টু, দেখো তো মিন টার্ম, এবার বি প্লাস এ বি বার, তাই না? এবার বি প্লাস এ বি বার। বুঝতে পারলাম? এটাই কি সাম। আর ক্যারিটা কি? এ বি, এ আর বি দুইটাই 1 হলে ক্যারি 1 হচ্ছে। তাহলে এবার তুমি এটার সার্কিট ডায়াগ্রাম আঁকতে পারবা? সার্কিট ডায়াগ্রাম কিন্তু দুইভাবে আঁকা যায়। তুমি যদি মৌলিক গেট দিয়ে আঁকতে চাও সেটা একভাবে, কিংবা তুমি যদি যৌগিক গেট দিয়ে আঁকতে চাও, ঠিক আছে, ধরো এ বি, তুমি যে কোনো গেট দিয়ে আঁকতে চাচ্ছ, তাহলে কেমন হবে আমাকে বলো তো? আমাকে সবাই বলো তাহলে কেমন হবে? এ এক্সর বি, এ এক্সর বি, এটাই কি আমাদের সাম না? আর ক্যারি কি? এ অ্যান্ড বি। শেষ শেষ। এখন তুমি যদি যৌগিক গেট না মৌলিক গেট দিয়ে আঁকাইতে চাও, সেক্ষেত্রে আরেকটু কমপ্লিকেটেড হবে, তোমাকে আরো কয়েকটা গেট বেশি ব্যবহার করা লাগবে। বুঝতে পারছো? ক্যারি সেম, বাট এই যে এটা একটু আলাদা হবে। হ্যাঁ, তখন ব্যাপারটা এরকম হবে, এবার বি, এরপর এ বি বার। ঠিক আছে, তারপর কি করবা? এই দুইটা অর করবা। ঠিক আছে, আর ওদিকে কি করবা? এদিকে হচ্ছে সাম, এদিকে হচ্ছে ক্যারি, এদিকে হচ্ছে সাম, এদিকে হচ্ছে ক্যারি। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে হাফ অ্যাডার কেন বলা হয়? তোমরা সবাই দুইটা বাই, তাহলে হাফ অ্যাডার বুঝছো? হাফ অ্যাডারের যে সার্কিটটা সেটা বোঝা গেছে। দুইটা ইনপুট থাকবে, আউটপুটে কি? দুইটা আউটপুট, দুইটা ইনপুট দুইটা আউটপুট, দুইটা বিট ইনপুট যাবে, তাদের সাম আর ক্যারি, যোগফল আর ক্যারি। এখন এটাকে হাফ অ্যাডার কেন বলা হয়? তোমরা সবাই দুইটা সংখ্যা যোগ করছো, ধরো 1 0 1 1 1 0 1 1, আর ধরো এরকম কিছু একটা। ঠিক আছে, তুমি যখন এই দুইটা যোগ করো প্রথমটায়, ঠিক আছে, হ্যাঁ, দেখো এক আর একে যোগ করলে কত হয়? এক আর একে যোগ করলে যোগফল 0, হাতে ক্যারি কত? 1, হাতের যেই ক্যারিটা সেখানে এখানে +1 হয়। তাহলে এই বিটটা যোগ ঠিক আছে। এখন 2 নাম্বার বিটে যখন চলে গেছো, তখন কিন্তু দুইটা বিট প্লাস হাতের একের ক্যারি, 3টা বিট যোগ করা লাগতেছে। এবার 3টা বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করতে হবে, সেটা কিন্তু আমাদের হাফ অ্যাডার পারতেছে না। এজন্যই এটাকে বলা হয় হাফ অ্যাডার। এজন্যই এটাকে কি বলা হয়? হাফ অ্যাডার। সে কি করতে পারে? দুইটা বিট যোগ করে যোগফল আর ক্যারি এই দুইটা দিতে পারে, কিন্তু 3টা বিট, দুইটা বিট আর ক্যারি এই কয়টা যোগ করে ও পারে না। ঠিক আছে, তো এখন যেই জিনিসের আবর্তন ঘটবে সে হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার কি করতে পারে? ও হাফ অ্যাডারের মতোই, কিন্তু ও 3টা বিট যোগ করতে পারে এবং যোগফল আর ক্যারি প্রকাশ করতে পারে। সো আমরা একটু দেখি ফুল অ্যাডার হচ্ছে এমন একটা সার্কিট যে কি করবে? 3টা বিট, তার মানে ইনপুট হিসেবে এ বিট বি বিট,
2টা, আর আগের স্টেপের ক্যারি বিট, সেটাকে আমরা CI এটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, 3টা বিট ইনপুট নিবে, CI এটা কিন্তু অন্য কিছু না, একটা বুলিয়ান ভ্যারিয়েবল আর কি। 3টা বিট ইনপুট নিবে এবং আউটপুট হিসেবে একটা সাম দিবে, একটা ক্যারি দিবে। এটা ক্যারি আউটপুট, বুঝছো? এটা ক্যারি ইনপুট, এটা ক্যারি আউটপুট। তো 2C যাতে না মিলে যায় এই জন্য আমি I আর O দিয়ে বুঝাইছি, ক্যারি ইনপুট, ক্যারি আউটপুট। এটা কি আমাদের ফুল অ্যাডার। এগুলো দিয়ে আমরা কাহিনী দেখব। ঠিক আছে, তো আমরা ফুল অ্যাডার নিয়ে আরো কিছু কাহিনী করি। ঠিক আছে, তো আমরা এখন কি করব, ফুল অ্যাডারের সার্কিটটা বানাবো, বুঝছো? ফুল অ্যাডারের সার্কিটটা বানাবো। সবাই দেখি আমরা একটা ফুল অ্যাডারের সার্কিট বানাবো। তো সার্কিট বানানোর জন্য প্রথমে কি করা লাগবে আমাকে বলো তো? প্রথমত এইটার টেবিল বানানো লাগবে, তাই না? ট্রুথ টেবিল। এটার কি বানানো লাগবে? ট্রুথ টেবিল। ঠিক আছে, এটার কি বানানো লাগবে? ট্রুথ টেবিল। কয়টা ইনপুট থাকে আমাকে বলো তো? একটা ফুল অ্যাডারে কয়টা ইনপুট থাকে? 3টা ইনপুট। তাহলে কয়টা সারি থাকবে আমাকে বলো তো? কয়টা সারি থাকবে একটা ফুল অ্যাডারে? কয়টা সারি থাকবে? 2 টু দি পাওয়ার n বা 8টা সারি। 3টা ইনপুট, আউটপুট কয়টা? 2টা আউটপুট। আউটপুট কয়টা? 2টা আউটপুট, তাই না? একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। ঠিক আছে, তো আমরা একটু লিখি। ইনপুট কি? একটা বিট, 2টা বিট। আর ক্যারি ইনপুট, হ্যাঁ, সাম আর ক্যারি আউটপুট। ঠিক আছে, টোটাল কয়টা রো থাকবে? আর 8টা। একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ঠিক আছে, সো এবার অল কম্বিনেশন 0 1, এক ঘর পর পর 0 1 0 1। 3টা ইনপুট থাকলে যেই কাহিনীটা করো, 0 0 1 1 0 0 1 1, তারপর 0 0, 4টা 0, 4টা 1। ঠিক আছে, এবার সাম। 3টা 0 যোগ করলে যোগফল কত? 0 ক্যারি 0, যোগফল 1 ক্যারি 0, যোগফল 1 ক্যারি 0। এক্ষেত্রে যোগফল 0 ক্যারি 1, যোগফল 1 ক্যারি 0। বলো যোগফল 0 ক্যারি 1, তাই না? বলো এক্ষেত্রে যোগফল 0 ক্যারি 1, এক্ষেত্রে যোগফল 1 ক্যারি 1। ঠিক আছে, তো এখন আমরা আমাদের যেই সাম, এটার ফাংশনটা একটু লিখি। সাম, খেয়াল করো কোথায় 1 এখানে। এবার বিবার, সামটা খেয়াল করো, এবার বিবার CI, তারপর প্লাস এ বার বি CI বার, এই যে এখানে। তারপর এ বিবার CI বার। ঠিক আছে, এইটা। তারপর সবার লাস্টেরটা হচ্ছে প্লাস ABC। এখন এই জিনিসটার সার্কিট, তো তুমি সরাসরি সার্কিট বানাইতে পারো বা চাইলে এটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারো। বলো তো এই বেচারাকে কিভাবে সিম্পলিফাই করা যায়? সবাই বলো, এই বেচারাকে কিভাবে সিম্পলিফাই করা? দেখো, প্রথমত আমরা দেখি কমন নেওয়া যায় কিনা। প্রথম 2টা থেকে কিছু কমন নেওয়া যায়। এবার কমন যায়। এবার যদি কমন যায় কি থাকে? বি বার CI প্লাস বি CI বার। পরের 2টা থেকে কি কমন যায়? এ কমন যায়। এ যদি কমন নাও, বি বার প্লাস BC। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কি থাকে। এবার এটা কি? এই জিনিসটা কি বলো তো? বি XOR CI বার না? সবাই একটু মনোযোগ দিয়ে বলো। বি বার CI, বি CI বার প্লাস এ। এইটা দেখো, এইটা আসলে কি? বি XOR CI, এই পুরাটার বার, তাই না? এই পুরাটার বার, বুঝছো? এটা XNOR। এইবার এই পুরাটাকে তুমি মনে মনে X চিন্তা করো তো।
এই পুরাটাকে তুমি মনে মনে এক্স চিন্তা করো, তাহলে কি হয়? এবার এক্স প্লাস এ এক্স বার, বুঝছো বুঝছো ব্যাপারটা এরকম না? এবার এক্স প্লাস এ এক্স বার, সেটা আসলে কি? এ এক্সর এক্স, বলো এ এক্সর এক্স, তার মানে এই ব্যাপারটা আসলে কি? এ এক্সর বি এক্সর সিআই। তাহলে এই তিনটা বিট এক্সর হচ্ছে, তিনটা বিট এক্সর হচ্ছে। আসলেও কিন্তু তাই, তিনটা বিটের যোগফল কখন 1 হয়? যখন বেজোড় সংখ্যক 1 থাকে। দেখো এই যে একটা এক, একটা এক, একটা এক, তিনটা এক, তিনটা বিটের যোগফল কখন 1 হয়? মনে রাখবে এই কথাটা, মনে রাখবে তিনটা বিটের যোগফল কখন 1 হয়? যখন বেজোড় সংখ্যক 1 থাকে। তাহলে ওই তিনটা বিট এক্সর করে দিলেই তো কাজ শেষ, যেটা আমরা অ্যাকচুয়ালি প্রুফ করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাম আমরা বের করে ফেলছি, এবার ক্যারি আউটপুট, ক্যারি কোথায় কোথায় 1 আছে খেয়াল করো তো, এই যে এখানে, এবার বি সিআই বার প্লাস, আর কোথায় আছে আমাকে বলো তো, এই যে এখানে এ বি বার সিআই প্লাস, এখানে এ বি সিআই বার, আর সবার লাস্টে এ বি সি। বলতো এই বেচারা, এই যে এবার বিসি, এ বি বার সি, এ বি সি বার, আমরা করছি কিন্তু, তাই না? আমরা এটার করছি না, বলতো সিম্পলিফিকেশন করছি না? কি করতাম? এই যে এবিসিটাকে মাল্টিপল টাইমস লিখে ফেলতাম, তাই তো? এবার বি সিআই, এটার সাথে আমি একটা এবিসি লিখতাম, তারপর এ বি বার সিআই, এটার সাথে আমি একটা এবিসি লিখতাম, তারপর এ বি সিআই বার, এটার সাথে আমি একটা এবিসি লিখতাম, তাই না? তারপর তুমি যদি বিসি কমন নিতে, এ প্লাস এ বার 1 হয়ে যেত, বুঝছো? তাহলে এখান থেকে কি পড়ে থাকতো? বিসিআই, এই দুইটা থেকে কি কমন যায়? বলো এসি কমন যায়, তাই না? এসিআই, তাহলে এ সিআই প্লাস ওই দুইটা থেকে এবি কমন যাইতো, তাহলে এবি প্লাস বিসি প্লাস সি, এটা হচ্ছে ক্যারি। আসলেও কিন্তু তাই। এটা কি বোঝায় জানো? অন্তত দুইটা 1 হওয়া লাগবে, হয় এবি 1 দুইটাই 1, না হলে বিসি দুইটাই 1, না হলে এসি দুইটাই 1। হাতে ক্যারি 1 কিন্তু তখনই থাকে যদি অন্তত দুইটা 1 হয়, কারণ এক আর এক যোগ করলে যোগফল 0 হয়, ক্যারি 1 থাকে। এর থেকে বেশি তিনটা 1 যোগ করলেও কিন্তু ক্যারি 1 হয়। ব্যাপারটা কিন্তু তাই হইছে, দেখো অন্তত দুইটা যোগ করলে ক্যারি 1 হয়, অন্তত দুইটা 1 থাকলে ক্যারি 1 হয়, অন্তত দুইটা 1 থাকলে ক্যারি 1 হয়, অন্তত দুইটা 1 থাকলে ক্যারি 1 হয়। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো। তার মানে তিনটা বিট যদি যোগ করো, তাহলে যোগফল কি? ওই তিনটা বিটের এক্সর। ক্যারি কি? এবি প্লাস বিসি প্লাস সি, অন্তত দুইটা 1 হওয়া লাগবে, এখন আমাকে সবাই বলো তো, এটার সার্কিট আমি যদি তোমাকে বানাইতে বলি, তুমি কি পারবা? এই জিনিসটার সার্কিট আমি যদি তোমাকে বানাইতে বলি, সার্কিট আমি এখন দুই ভাবে বানাইতে বলতে পারি। এই কি হলো? এটা হ্যাং করছে মনে হয়। সার্কিট আমি তোমাকে দুই ভাবে বানাইতে বলি। প্রথমত মৌলিক গেট দিয়ে বানাইতে বলতে পারি, পারবা না? বা এক্সর গেট দিয়ে বানাইতে বলতে পারি। কিংবা আরেকটা কাজ করা যায়, সেটা হাফ অ্যাডারের ক্ষেত্রে করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা হাফ অ্যাডার যে বানাইলাম, আমি বলতে পারতাম না এই হাফ অ্যাডারটা তুমি ন্যান্ড গেট দিয়ে বানাও, পারবা? এই যে এই বেচারা ন্যান্ড গেট, তাহলে কি করবা? এই যে এক্সর গেটটা ন্যান্ড দিয়ে বানাবা, বানাইছো না তুমি? অ্যান্ড গেটটা ন্যান্ড দিয়ে বানাবা, বানাইছো না তুমি? অবশ্যই বানাইছো। তো হাফ অ্যাডার যদি ন্যান্ড দিয়ে বানাইতে বলে কনফিডেন্ট পারবা, নট দিয়ে বানাইতে বলে পারবা না? আচ্ছা ঠিক আছে, এবার ফুল অ্যাডারের সার্কিটটা আমি বানাই আগে। ঠিক আছে, ফুল অ্যাডারের সার্কিটটা আমি বানাই। এ বি সি, ঠিক আছে, এ বি সি, তিনটা দাগ, ওকে।
সামটা কি হবে? সামটা কি হবে? এই তিনটার এক্সক্লুসিভ অর, এই তিনটার এক্সক্লুসিভ অর। আর ক্যারিটা কি হবে? এবি বা বিসি বা সিএ, বুঝছো? এবি বা বিসি বা সিএ, এই তিনটা কি করবা? এই তিনটা কি করবা? আমাকে বললো অর করে দিবা। ডান। ঠিক আছে, আমি কিন্তু এখানে মৌলিক গেট ইউজ করিনি, এক্সক্লুসিভ অর ইউজ করছি। এখন তোমাকে যদি বলতো মৌলিক গেট ইউজ করে, এখানে মৌলিক গেট ইউজ করছি, ঠিক আছে, এখানে আমি মৌলিক গেট ইউজ করছি। ক্যারির ক্ষেত্রে মৌলিক গেট, সামের ক্ষেত্রে করি নাই। তো সামের ক্ষেত্রে যদি মৌলিক গেট বলতো, তুমি পারতা না এই জিনিসটাকে, জাস্ট এই জিনিসটাকে মৌলিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিতাম। বোঝা গেল? আমি পুরাটাকে তোমাকে যদি ন্যান্ড গেট দিয়ে বানাইতে বলে, পারবা? এরকম সার্কিট আমরা ন্যান্ড দিয়ে বানাইছি না, নট দিয়ে বানাইছি না? বানাইছি। এইটা একটু টাফ হইতো। আচ্ছা, ঠিক আছে, আমরা সবাই কি ক্লিয়ার? আমরা সবাই ফুল অ্যাডারের সার্কিটটা বুঝছি। 3টা বিট সে যোগ করতে পারে এবং যোগফল আর ক্যারি প্রকাশ করতে পারে। আচ্ছা, তো মৌলিক গেট কিংবা মৌলিক গেট ছাড়াও আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। এখন আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক দেখব, হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন। বুঝছো? হাফ অ্যাডার দিয়ে তুমি ফুল অ্যাডার বানাইতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার টপিক। এখান থেকে পরীক্ষায় আসবে। দেখো তো একটা হাফ অ্যাডার কি করে বলো তো? হাফ অ্যাডার আসলে 2টা ইনপুট নেয়, হ্যাঁ 2টা বিট ইনপুট নেয়, সে একটা সাম দেয়, সেই সামটা আসলে কি? এই 2টার এক্সর, অর্থাৎ এই 2টায় তুমি যেটাই দাও না কেন সেই 2টার এক্সর হয়ে যাবে। আর এখানে কি হবে? ক্যারিতে কি হবে? এই 2টার গুণফল। ফুল অ্যাডার অন দ্য আদার হ্যান্ড, ফুল অ্যাডার কি করে? 3টা বিট নেয়, অন দ্য আদার হ্যান্ড ফুল অ্যাডার কি করে আমাকে বলো তো? 3টা বিট নেয়, এ বি আর হচ্ছে সি, ক্যারি ইনপুট এ বি সি আই, সে একটা সাম দেয়। সাম হিসেবে কি দেয় বলো তো? এই 3টার এক্সর, আর ক্যারি হিসেবে দেয় কি? এ বি প্লাস বিসি প্লাস সি। বুঝছো? এখন আমাদের অবশ্যই একটা হাফ অ্যাডারে হবে না, আরেকটা হাফ অ্যাডার লাগবে। চিন্তা করো তো, আমি যদি আরেকটা হাফ অ্যাডারে একটা মজার কাহিনী করি। ধরো আমাদের কাছে 2টা হাফ অ্যাডার আছে, আমি 2টা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানাবো। ব্যাপারটা কিন্তু কঠিন হবে না। কেন কঠিন হবে না? তুমি একটু চিন্তা করো, আমি কি বানাইতে চাইতেছি? এই 2টা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার। আমি একটা মজার কাজ করি। কি কাজ করি? দেখো 2টা ইনপুট কিন্তু দিয়ে ফেলছো, তাহলে আরেকটা ইনপুট সিআই দিতে হবে, সিআই। আমি এখানে একটা সিআই ইনপুট দিব। আমি ফুল অ্যাডার বানাইতে চাইছি, তাহলে আমার এখানে কি আসা উচিত? এ এক্সর বি এক্সর সিআই, এটা আসা উচিত। এটা কেমনে সম্ভব? দেখো তুমি এখানে যেটাই দাও ওটার সাথে সিআই এর এক্সর হয়ে এখানে যাবে। এটাই কিন্তু হাফ অ্যাডারের কাজ, বলো তাই না? এটা একটা ফুল অ্যাডার। হাফ অ্যাডারের কাজ কি? 2টা বিট নিবে, তাদের এক্সরটা সামে দিবে, আর গুণফলটা অ্যান্ডটা ক্যারিতে দিবে। তাহলে আমাকে বলো তো, আমি যদি এই যে সাম্বাবাজি ওকে এনে এখানে দিয়ে দেই, তাহলে এটার সাথে এটার এক্সর যদি হয় তাহলে এটাই পাচ্ছি না, তাহলে সাম নিয়ে কাহিনী শেষ। বুঝছো? এবার হচ্ছে ক্যারি নিয়ে, আমার এই ক্যারিটা সামহাউ এইটা আনাইতে হবে, ক্যারিটা নিয়ে এই কাহিনী। তো আমরা এখন দেখব ফুল অ্যাডারকে কিভাবে তুমি হাফ অ্যাডারের সাহায্যে ইমপ্লিমেন্ট করতে পারো। তাহলে সাম নিয়ে কোনো কাহিনী আছে? আমাকে বলো তো, সাম নিয়ে কোনো কাহিনী আছে? কোনো কাহিনী নেই। মেইন কাহিনী হচ্ছে এই ক্যারি নিয়ে। এখন ক্যারিটাকেও আমাকে সামহাউ
ক্যারিটাকেও আমাকে সামহাও এই এবি বা এই এস বা কিছু একটার মাধ্যমে প্রকাশ করতে হবে, বুঝছো? এই যে ক্যারি ক্যারি ক্যারি, এই যে এই বাবাজি, একে নিয়েই যত প্যারা। তো আমরা দেখি কি করা যায়। আমাদের অ্যাকচুয়াল ক্যারি আসছিল কোনটা? এটাকে আমরা সিম্পলিফাই করে এটা পাইছি এবি প্লাস বিসি প্লাস সি। এটাকে এবার আমরা একটু অন্যভাবে সিম্পলিফাই করব। দেখো প্রথম দুইটা থেকে কি কমন যায়? সিআই কমন যায়। সিআই কমন নিলে কি থাকে? এ বার বি প্লাস এ বি বার। পরের দুইটা থেকে কি কমন যায়? এবি কমন যায়। এবি কমন নিলে কি থাকে? সিআই বার প্লাস সি। তাহলে দেখো তো কি থাকে? সিআই, এটা কি এ এক্সর বি না? এ এক্সর বি কিন্তু অ্যাকচুয়ালি এস ছিল, প্লাস এ বি। মজার একটা কাহিনী হয়ে গেছে, তাহলে এটাই তো আমার কি আলটিমেট ক্যারি। এবার আমি দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানাবো। এই হচ্ছে আমাদের প্রথম হাফ অ্যাডার। এটাতে ইনপুট কে এ বি, এটা একটা হাফ অ্যাডার। তাহলে এটার যে আউটপুট এ কি হবে? এ এক্সর বি না? এটার যেই সাম আউটপুট আর এটার যেই ক্যারি সেটা কি এবি হবে। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় হাফ অ্যাডার বাবাজি, বুঝছো? এইটার ইনপুটে আমি কি দিব? থার্ড ইনপুটটা সিআই, আর এটার প্রথম ইনপুট হিসেবে আমি যদি এটা দিয়ে দিই, তাহলে এখানে কিন্তু আমাদের সাম হিসেবে কাহিনী শেষ। সাম হিসেবে এ এক্সর বি এক্সর সিআই চলে আসছে না? আমাকে বলো তো, এটার সাম হিসেবে এ এক্সর বি এক্সর সিআই চলে আসছে না? ওকে, এবার লাগবে হচ্ছে ক্যারি। দেখো তো আমাদের ফুল অ্যাডারের ক্যারি কি পাইছি আমি? সি ইন্টু এ এক্সর বি। ওকে, ঠিক আছে। আমাকে বলো তো এইটার ক্যারি হিসেবে কি আসবে? এটা কিন্তু হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ক্যারি কি আসে? এই দুইটার এন্ড না? বলো, হাফ অ্যাডারের ক্যারি আসে কি? এই দুইটার এন্ড। তাহলে এই দুইটার এন্ড সিআই এন্ড এ এক্সর বি পাইছি, এতটুকু পাই গেছি। এটার সাথে এবি যদি অর করতে পারি তাহলেই কাছে, তাই না? এটার সাথে এবি যদি অর করতে পারি, এবি কিন্তু এখানে আসেই। এবি বাবাজি এখানে আসে না? আমাকে বলো, এবি এখানে আসে না? তাহলে এবিকে আমি নিলাম, এটার সাথে অর করে দিলাম, তাহলে যেটা আসবে সেটাই আমাদের ফাইনাল সি আউট না? বলো 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 বলো, এটাই তো ফাইনাল ক্যারি সিআই ইন্টু এবি প্লাস এবি। সিআই ইন্টু এবি এটা অটোমেটিক্যালি আসছে সেকেন্ড হাফ অ্যাডারের আউটপুট হিসেবে। ডান। তাহলে দুইটা হাফ অ্যাডার আর একটা এক্সট্রা অর গেট, এই অর গেটটা আমরা এক্সট্রা ইউজ করছি, বুঝছো? দুইটা হাফ অ্যাডার আর একটা এক্সট্রা অর গেটের মাধ্যমে আমি ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করে ফেলছি। কাহিনী বুঝছো? এই যে আমাদের প্রথম হাফ অ্যাডার, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডার। সবাই কি ক্লিয়ার? তাহলে দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট, ব্যাপারটা খুব সহজ। দেখো আমি এটা কি ফুল অ্যাডারের সাম কি? এ এক্সর বি এক্সর সিআই। ফুল অ্যাডারের ক্যারি আমরা আগেরটাই দেখছিলাম, ক্যারি হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা সহজ, কিন্তু আমি যেহেতু হাফ অ্যাডারের মাধ্যমে চাচ্ছি, তো আমি চাই হাফ অ্যাডারের সাম আর ক্যারি ইউজ করতে। সো এটাকে আমি একটু অন্যভাবে সাজাই লিখলাম। তো আমি কি করলাম, আমাদের হাফ অ্যাডারের যেই সামটা সেটা দ্বিতীয় হাফ অ্যাডারের প্রথম ইনপুট হিসেবে দিয়ে দিলাম, আর দ্বিতীয় ইনপুট হচ্ছে থার্ড বিটটা। তাহলে এই দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট কি? এই দুইটার এক্সর করলে কি? তাহলে সাম বিট চলে আসছে। ক্যারি কি হবে? এই দুইটার এন্ড, তাহলে এই দুইটা এন্ড করলে এটা আসে না? ক্যারিতে কিন্তু এটা আসে। এখন কি করতে হবে? এটার সাথে আরো কিছু একটার অর করতে হবে। কার অর করছো? এবি এর অর করে দিছো। এবি কিন্তু এখানে ছিলই অর। তাহলে দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেটের মাধ্যমে আমি ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করতে পারলাম। ঠিক আছে। এন্ড হাফ অ্যাডারের ভিতরের যেই সার্কিটগুলো, ওগুলো আর আমি না দেখাইলাম, বুঝছো? তুমি ওগুলা চাইলে দেখাইতেও পারো। তাহলে হাফ অ্যাডার ফুল অ্যাডার আমরা বুঝে ফেলছি। এবার চলো হাফ অ্যাডার বা ফুল অ্যাডার এগুলোর মাধ্যমে কি একটা বিট যোগ করে, ধরো আমি দুইটা বাইনারি সংখ্যা যোগ করব 1 0 1 1, ঠিক আছে? 1 1 0 1।
এই দুইটা বাইনারি সংখ্যা আমি যোগ করব, তাহলে আমার কয়টা অ্যাডার লাগবে বলো তো? কয়টা অ্যাডার লাগবে? 4টা অ্যাডার লাগবে, তাই না? দেখো এই দুইটা সংখ্যা তোমরা সবাই বাইনারি সংখ্যা যোগ করছো না, তাই তো? আমি এই দুইটা যোগ করে একটু দেখাই। ফার্স্টে কি হয়? দুইটা বিট যোগ হয়, যোগফল 0 ক্যারি 1। তিনটা বিট যোগ হয়, যোগফল 0 ক্যারি 1। তিনটা বিট যোগ হয়, যোগফল 0 ক্যারি 1। তিনটা বিট যোগ হয়, যোগফল 1 ক্যারি 1। তাহলে একদম প্রথম ক্ষেত্রে এইটা তুমি হাফ অ্যাডার দিয়ে করতে পারবা, কারণ দুইটা বিট যোগ করতেছো। বাট এরপরের যতগুলো আছে দেখো হাফ অ্যাডার দিয়ে যোগফলটা এখানে আসছে, ক্যারিটা এখানে গেছে, তাই না? তারপর এবার কিন্তু ফুল অ্যাডার লাগবে, তিনটা বিট যোগ করছো, যোগফলটা এখানে আসছে, ক্যারিটা এখানে গেছে। তারপর তিনটা বিট যোগ করছো, যোগফলটা এখানে আসছে, ক্যারিটা এখানে গেছে, যোগফলটা এখানে আসছে, ক্যারিটা এখানে আসছে। তারপর আবার তিনটা বিট যোগ করছো, যোগফলটা এখানে আসছে, ক্যারিটা এখানে গেছে। তাইলে 4 বিটের দুইটা সংখ্যা তুমি যদি যোগ করো, 4 বিটের দুইটা সংখ্যা যদি যোগ করো, তাহলে কি হয়েছে বলো তো? আমার 3টা ফুল অ্যাডার মাস্ট, 3টা ফুল অ্যাডার মাস্ট, আর একটা হাফ অ্যাডার হলেও চলে, তাই না? তো আমি একটু এটা অ্যাডারের মাধ্যমে দেখাই কাহিনীটা কেমনে হয়। এই একটা হাফ অ্যাডার, বুঝছো? ঠিক আছে, এই একটা হাফ অ্যাডার আর 3টা ফুল অ্যাডার, 1টা 2টা 3টা। ঠিক আছে, তো এই হাফ অ্যাডারে তোমার প্রথমে কি হচ্ছে? দুইটা সংখ্যা ইনপুট হচ্ছে। সেই দুইটা সংখ্যা কারা কারা? 1 আর 1, 1 আর 1। ঠিক আছে, তাহলে এদের যোগফলটা নিচে প্রকাশিত হচ্ছে, যোগফলটা নিচে প্রকাশিত হচ্ছে। আর এদের যে ক্যারিটা, বুঝছো, এটা হচ্ছে সাম। যোগফলটা কত? 0। ক্যারি কত হয়েছে? 1। সেই ক্যারিটা গিয়ে এখানে ঢুকতেছে, বুঝছো? এটা কিন্তু ফুল অ্যাডার, এটা কিন্তু ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারের কয়টা ইনপুট? 3টা ইনপুট, বুঝছো? এটাও ফুল অ্যাডার, প্রত্যেকটা ফুল অ্যাডারের কয়টা ইনপুট? 3টা ইনপুট। 2টা ইনপুট তার নর্মাল ইনপুট, আর থার্ড ইনপুটটা হচ্ছে তার আগের বিটের ক্যারি, তার আগের বিটের ক্যারি। ঠিক আছে, তাহলে খেয়াল করো, নর্মাল বিটগুলো আমি লিখি 1 1 1 0 0 1 1 1, বুঝছো? এই যে 1 1 1 0 0 1 1 1। এবার আমি পুরাটা একটু তোমাকে বলি। এই দুটা যোগ করলে যোগফল 0, ক্যারি কত? ক্যারি কত? 1। সেই 1টা এখানে চলে আসছে। এখন এই 3টা যদি যোগ করো, যোগফলটা আমি নিচে লিখবো, যোগফল কত? 0। ক্যারি কত? +1, +1টা এখানে আসছে। এই 3টা বিট যোগ করলে যোগফল কত? 0। ক্যারি কত? +1, সেটা এখানে আসছে। এই 3টা বিট যোগ করলে যোগফল কত? যোগফল কত? 1। ক্যারিটা কত? এবার ক্যারিটাকে কোথাও পাস করার কিছু নাই, ক্যারিটাকে নিচে পাঠিয়ে দিবে। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? তার মানে এভাবে একটা হাফ অ্যাডার ও 3টা ফুল অ্যাডারের মাধ্যমে, একটা হাফ অ্যাডার ও 3টা ফুল অ্যাডারের মাধ্যমে তুমি 4 বিটের দুইটা সংখ্যা যোগ করতে পারো। পুরা যোগফলের সিমুলেশনটা বোঝা গেছে? পুরা যোগফলের সিমুলেশনটা বোঝা গেছে? তাহলে আমি কি বলতে পারি না, 4 বিট না হয়ে যদি n বিট হইতো, তাইলে তোমাকে n-1টা ফুল অ্যাডার লাগবেই, আর একটা হাফ অ্যাডার। এখন আরেকটা কথা আছে, তুমি চাইলে প্রথম যে হাফ অ্যাডারটা না, সেটা ফুল অ্যাডার দিয়ে রিপ্লেস করে দিতে পারো, কারণ হাফ অ্যাডার যেটা করতে পারে এটা ফুল অ্যাডারও করতে পারে, বুঝছো? কেমন? ফুল অ্যাডার আর হাফ অ্যাডারের পার্থক্য কি? জাস্ট ইনপুট আরেকটা বেশি, তাই না? এখানে একটা ফুল অ্যাডার দিয়ে দিলা, তো এখানে আরেকটা ইনপুট এক্সট্রা আসবে না? বলো, আরেকটা ইনপুট এক্সট্রা আসবে না? সেই ইনপুটটা তুমি 0 বানায় দাও, তাইলেই তো হয়। 0-র সাথে যে কোনো কিছু যোগ করলে তো 0 হয়, একটা 0 দিয়ে দিলে, এটা তোমার এক্সট্রা। কেন, বুঝছো? তাইলে তুমি চাইলে nটা ফুল অ্যাডারের মাধ্যমে এটা করতে পারো, 4 বিট 4টা ফুল অ্যাডার, বুঝছো? এটা অনেক বড় একটা টপিক, কম্পিউটারের মেমোরি, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এই টপিকগুলো জাস্ট একটু হালকা করে টাচে দিব, ঠিক আছে? সো ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা কম্পিউটারের মেমোরির ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম ইউনিট।
অনেক টাইপের ফ্লিপ ফ্লপ হয়, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে, ডি, টি ফ্লিপ ফ্লপ। তো আমরা একটু ডি ফ্লিপ ফ্লপ নিয়ে আইডিয়া নিই। হ্যাঁ, ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা বিট স্টোর করে রাখতে পারে। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা বিট স্টোর করে রাখতে পারে। তো ডি ফ্লিপ ফ্লপের একটা ইনপুট, দুইটা ইনপুট আসলে, একটা হচ্ছে এখানে তুমি একটা ইনপুট দিবা আর একটা ক্লক থাকবে, এই ক্লকে হচ্ছে পালস দেওয়া হয় এভাবে, বুঝছো? পালস দেওয়া হয়, আমরা অত ডিটেলসে যাব না। মেমোরি, তার মানে তুমি যদি এখানে 1 দাও, ধরো 1, এই 1টা মেমোরিতে গিয়ে স্টোর হয়ে গেছে, তুমি ধরলা স্টোর হয়ে গেছে। এখন তুমি এখানে এটা চেঞ্জ করো, 1 করো, 0 করো বা যা কিছু করো, ভেতরেরটা কিন্তু আর চেঞ্জ হবে না। এটাই তো মেমোরি, বুঝছো? সো এই মেমোরির ভেতরে একবার 1 যদি সেট করে দাও, ওটা 1 থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি এটাকে চেঞ্জ করতে বলো। সো এটা কেমনে করা হয়? এখানে একটা ইনপুট দেওয়া হয়, এই ইনপুট তুমি 0 বা 1 কিছু একটা দিতে পারো। হ্যাঁ, 0 বা 1 তুমি যাই দাও না কেন, ভেতরের জিনিস চেঞ্জ হবে না। ভেতরের জিনিস তখনই চেঞ্জ হবে যখন তুমি এখানে একটা ক্লক পালস দিবা। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি এখানে একটা 1 রেখে একটা ক্লক পালস দিলা, তাহলে এই 1টা ভেতরে চলে গেল, তার মানে এই 1টা তুমি সব সময় পাবা। এখানে 1 আর এখানে 1 এর নেগেটিভটা 0, বুঝতে পারছো? তারপর তুমি ক্লকটা সরায় নিলা। এইবার ইনপুটে তুমি যা ইচ্ছা কিছু দাও না দাও, 0 দাও, 1 দাও, যা ইচ্ছা দাও, ভেতরের মেমোরির এলিমেন্ট যেই 1টা সেটা সবসময় এখানেই থাকবে, আর চেঞ্জ হবে না। কখন গিয়ে চেঞ্জ হবে? ধরো তুমি এখানে 0 দিলা, আরেকটা ক্লক পালস দিলা, তখন চেঞ্জ হবে। বুঝতে পারলাম? এটাই কি ফ্লিপ ফ্লপ। এখন আমরা দেখব, ধরো কম্পিউটারে তো আমরা 4 বিট, 8 বিট, 32 বিটের রেজিস্টার, মানে 32 বিটের বাইনারি সংখ্যা স্টোর করে রাখতে পারি, তাই না? সো এই কাজগুলা যেখানে করা হয় সেটা হচ্ছে রেজিস্টার। এই কাজগুলা যেখানে করা হয় সেটাকে বলা হয় রেজিস্টার। বুঝতে পারছো? তোমরা নিশ্চয়ই শুনছো 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার মানে 8টা বিট স্টোর করে রাখতে পারে। এখন একটা ফ্লিপ ফ্লপ সে কয়টা বিট স্টোর করে রাখতে পারে? একটা। তাহলে 8 বিটের রেজিস্টার বানাইতে আসলে 8টা ফ্লিপ ফ্লপ লাগবে। কি লাগবে? 8টা ফ্লিপ ফ্লপ। সো আমরা 4 বিটের একটা রেজিস্টার বানাই, চলো। ঠিক আছে, আমরা 4 বিটের একটা রেজিস্টার বানাই। হ্যাঁ, তাহলে 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। এই 4টা ফ্লিপ ফ্লপেই একটা ইনপুট থাকবে, ক্লক। এই ক্লক দিয়ে ওর ভেতরের ইনপুটটা চেঞ্জ করা যায়, ক্লক। ঠিক আছে, ক্লক পালস। এগুলা নিয়ে ডিপ, মানে বেশি ডিপে আমরা যাচ্ছি না। সো এই ধরো ক্লক পালস। হ্যাঁ, এই ক্লক পালসটা আমরা সবার জন্য সেম বানাই দিলাম। এই 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 এই, বুঝতে পারলাম? এখন এই প্রত্যেকটার একটা করে ইনপুট থাকবে ডি, একটা করে আউটপুট থাকবে, একটা করে ইনপুট থাকবে, একটা করে আউটপুট থাকবে। আসলে দুইটা আউটপুট থাকে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে কিউ বার। কিউতে 1 পাওয়া গেলে তার উল্টাটা কিউ বারে পাওয়া যায়। এই এই, বুঝতে পারছি? তাহলে আমাদের কি 4টা বিট স্টোর করতে পারে এমন একটা রেজিস্টার হয়ে গেছে। এখন এই রেজিস্টারগুলো অনেক প্রকার হয়। প্রথমটা হচ্ছে সিসো, সিরিয়াল ইন সিরিয়াল আউট। পরেরটা হচ্ছে সিপো, সিরিয়াল ইন প্যারালাল আউট। পরেরটা হচ্ছে পিসো, প্যারালাল ইন সিরিয়াল আউট। পরেরটা হচ্ছে পিপো, প্যারালাল ইন প্যারালাল আউট রেজিস্টার। তো আমরা এই 4টা রেজিস্টারে একটু হালকা করে দেখে নিই। সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিসো, সিরিয়াল ইন সিরিয়াল আউট। অর্থাৎ এখানে সিরিয়ালি ডেটা যাবে, সিরিয়ালি ডেটা বের হবে। তো এটার জন্য আমরা যেটা করব, এই যে এখান দিয়ে ডেটাটা দেওয়া শুরু করব। তাহলে এটার যে আউটপুট সেটা এখানে যাবে, এটার যে আউটপুট এখানে যাবে, এটার আউটপুটটা এখানে যাবে, মানে ফাইনাল আউটপুটটা এই দিক দিয়ে বের হবে। বুঝছো? ধরো তুমি 1 0 1 1 এই ডেটাটা দিতে যাচ্ছ, এখানে ইনপুট করতে চাচ্ছ। তাহলে তুমি যখন প্রথমবার ক্লক পালস দিবা, এই 1টা ভেতরে যাবে, এখানে আসবে। বুঝছো? তুমি যখন প্রথমবার ইনিশিয়ালি কিন্তু সবাই 0, ইনিশিয়ালি সবাই 0। তুমি যখন একবার ক্লক পালস দিছো, এই 1টা এটার ভেতরে ঢুকে যাবে। তখন কি হবে? এরকম 1 0 0 0। তুমি যখন দ্বিতীয়বার ক্লক পালসটা দিবা, সেকেন্ড যেই 1টা সেটা এখানে ঢুকবে। এই 1টা কি এটার আউটপুট হয়ে দ্বিতীয়টায় ঢুকে যাবে, সেকেন্ড পালসে এরকম হয়ে যাবে। তুমি যখন তৃতীয়বার ক্লক পালস দিবা, তখন এই 0টা এখানে ঢুকবে, আর পরের 1 2টা ওখানে চলে যাবে। সো 4বার ক্লক পালস দিলে এই 4টা বিট 4টা রেজিস্টারে গিয়ে স্টোর হয়ে যাবে। বুঝতে পারছো? এটাকে যদি তুমি আউটপুট করতে চাও, তাহলে আরো 4বার যদি ক্লক পালস দাও, তাহলে এখান থেকে সিরিয়ালি বের হয়ে যাবে। আমি কি কাহিনী বুঝাইতে পারছি? এবার চলো সিরিয়াল ইন প্যারালাল আউট।
ও ঢুকতেছে সিরিয়ালি, তুমি 4টা ক্লক পালস দিলে এই 4টা বিট কোথায় যাবে? প্রথমটা যাবে এখানে, পরেরটা যাবে এখানে, পরেরটা যাবে এখানে, পরেরটা যাবে এখানে, বুঝছো? 4টা ক্লক পালস দিলে এবার তুমি আউটপুটটা আর এখান থেকে নিবা না। আউটপুটটা কই থেকে নিবা জানো? আউটপুট এখান থেকে নিচ্ছ, ডিরেক্টলি এখান থেকে 4টা বিট এই জায়গা থেকে 4টা আউটপুট নিয়ে নিচ্ছ। তাহলে ইন করতেছে সিরিয়ালি, কিন্তু আউট হয়ে যাচ্ছে কি? প্যারালালি। এটাকে বলা হয় সিপো, সিরিয়াল ইন প্যারালাল আউট। বুঝতে পারছো? সো মেইন কাজ কিন্তু ফ্লিপ ফ্লপটাই হচ্ছে। ফ্লিপ ফ্লপ কি? ব্যাপারটা খুব সহজ। তুমি এখানে একটা ডেটা দিয়ে একটা ক্লক পালস দিলে ওই ডেটাটা ওর ভেতরে চলে যাবে এবং এখানে আউটপুটে দেখাবে। এন্ড যতক্ষণ না পর্যন্ত তুমি পরের ক্লক পালস দিচ্ছ এই ডেটা চেঞ্জ হবে না। সো দ্বিতীয়বার তুমি এখানে আরেকটা ডেটা দিয়ে যদি আরেকটা ক্লক পালস দাও, তাহলে ওই ডেটাটা এখানে চলে যাবে, তার কমপ্লিমেন্টটা এখানে আসবে। সো এটা না জানলেও হয়। কাহিনী বুঝতে পারলাম? সবাই কি আমরা কাহিনী বুঝতে পারলাম? ঠিক আছে, এরপর হচ্ছে আমরা সিসো আর সিপো দেখে ফেলছি। এরপর হচ্ছে পিসো, প্যারালাল ইন সিরিয়াল আউট। প্যারালাল ইন সিরিয়াল আউট। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের যে ডেটাগুলো আছে না, ওদেরকে 4টা বিট তো, বুঝছো? ওদেরকে আমরা কি করব? প্যারালালি ইন করে দিব। ঠিক আছে, এই যে 1 0 1 1 প্যারালালি ইন করে দিব। ঠিক আছে, দেখো এই 4টা ইনপুটে আমরা এই কটা দিয়ে দিলাম। ঠিক আছে, 4টা ইনপুটে আমরা এই কটা দিয়ে দিলাম, বুঝিও। তারপর এইভাবে অ্যাড করে দিলাম। 4টার ইনপুটে 1 0 1 1 এই কয়টা আছে? তুমি যখন প্রথমবার ক্লক দিবা, একবার ক্লক পালসেই এই 4টা ইনপুট এটার মধ্যে চলে যাবে না, 1 0 1 1। কিন্তু এবার তুমি আউটপুট দেখবা হচ্ছে এখান থেকে, বুঝছো? আউটপুট দেখবা হচ্ছে এখান থেকে। সো এটা কি? প্যারালাল ইন সিরিয়াল আউট। এরপর এটা হচ্ছে পিপো, প্যারালাল ইন প্যারালাল আউট। প্যারালাল ইন প্যারালাল আউট, পিপো রেজিস্টার। তাহলে এক্ষেত্রে কি হবে? ইনপুটগুলা প্যারালালি ঢুকবে। এই যে প্রথম ইনপুট, খেয়াল করো, ইনপুটগুলো আমি হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। প্রথম ইনপুট এখানে ঢুকছে, দ্বিতীয় ইনপুট এখানে ঢুকছে, তৃতীয় ইনপুট এখানে ঢুকছে, চতুর্থ ইনপুট এখানে ঢুকছে। জাস্ট একটা ক্লক দেওয়ার সাথে সাথে এই সবগুলা ইনপুট ফ্লিপ ফ্লপে ঢুকে যাবে। এবার আউটপুট তুমি কই দেখাবা? এই আউটপুটগুলা জাস্ট বাইরে নিয়ে আসো। আমি আউটপুটগুলা কি এখানে দেখাবো, পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি, বুঝছো? তাহলে আউটপুটটাও কি আমি একদম সরাসরি এক ক্লক পালসেই বা প্যারালালি আমি দেখাই ফেলতে পারতেছি। সো এই ইনপুট দিলাম, এই হচ্ছে আমাদের আউটপুট। বুঝতে পারলাম? সো এটা হচ্ছে পিপো। তাইলে ফ্লিপ ফ্লপ কি? এক বিট স্টোর করতে পারে। অনেকগুলা ফ্লিপ ফ্লপ নিয়ে কি তৈরি হয়? রেজিস্টার। রেজিস্টার হচ্ছে ওই মেমোরির ক্ষুদ্রতম ইউনিট, 8 বিট বা 16 বিট বা 32 বিট। আর অনেকগুলা রেজিস্টার নিয়ে আসলে কি আমাদের এই মেমোরিটা তৈরি হয়। অনেকগুলা রেজিস্টার নিয়ে আমাদের এই মেমোরিটা তৈরি হয়। বুঝতে পারলাম? তো আমরা এখন আমাদের লাস্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে কাউন্টার। কাউন্টার হচ্ছে এমন একটা ডিভাইস যে গণনা করতে পারে, বুঝছো? হ্যাঁ, কাউন্টারও কি অনেকগুলা ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি করা হয়। ধরো এনটা ফ্লিপ ফ্লপ, তাহলে এনটা বিটের একটা কাউন্টার, এনটা ফ্লিপ ফ্লপ নিয়ে একটা কাউন্টার, সে 0 থেকে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত গুনতে পারে। তার মানে টোটাল 2 টু দি পাওয়ার nটা সংখ্যা সে গুনতে পারে। বুঝতে পারছো? 4 বিটের কাউন্টার যদি হয়, সে 16টা সংখ্যা, 0 থেকে 15 পর্যন্ত। আর একটা কাউন্টারের মড নাম্বার হচ্ছে 2 টু দি পাওয়ার n, যতগুলা সংখ্যা সে গুনতে পারে, যতগুলা সংখ্যা সে গুনতে পারে। তো আমরা ছোট্ট একটা কাউন্টার দেখব, এটাকে অ্যাসিনক্রোনাস কাউন্টার বলে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। সো আমরা 4টা ফ্লিপ ফ্লপ নিয়ে একটা কাউন্টার বানাবো। কি করব? 4টা ফ্লিপ ফ্লপ নিয়ে আমি কি করব? একটা কাউন্টার বানাবো। বুঝতে পারছো? সো 4টা ফ্লিপ ফ্লপ, 4টা কি ফ্লিপ ফ্লপ? 4টা ডি ফ্লিপ ফ্লপ। সো প্রত্যেকের একটা করে ক্লক থাকবে, প্রত্যেকের একটা করে ক্লক থাকবে, তাই না? আমাকে বলো, প্রত্যেকের একটা করে ক্লক থাকবে, তাই তো? সবার ক্ষেত্রে একটা ইনপুট থাকবে ডি, এখানে ইনপুট দিবার ডি, ইনপুট দিবার ডি, ইনপুট দিবার ডি। সবার একটা আউটপুট থাকবে। আউটপুটে কিন্তু আসলে 2টা পোর্ট থাকে, 2টা। একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ বার। কিউ হচ্ছে অ্যাকচুয়ালি যেটা স্টোর করা আছে 1, কিউ বার হচ্ছে তার উল্টাটা। ধরো আমি কিউটা লিখলাম এখানে, কিউ বার, তুমি আগে পরে লিখতে পারো। এখানে কিউ, এখানে কিউ বার, এখানে কিউ, এখানে কিউ বার, এখানে কিউ, এখানে কিউ বার। ঠিক আছে? এখানে কিউ,
এখানে কিউ বার। সো এইখানে আমি একটা ক্লক দিয়ে দিলাম, একটা ক্লক পালস। তারপর একটা মজার কাহিনী করব, এই কিউ বারটা এনে এই ডিতে অ্যাড করে দিব, এই কিউ বারটা এনে এই ডিতে অ্যাড করব, এই কিউ বারটা এনে এই ডিতে অ্যাড করব, এই কিউ বারটা এনে এই ডিতে অ্যাড করব। তারপর যেটা করব, এটার কিউ এখানে দিয়ে দিব, এটার কিউ এখানে দিয়ে দিব, এটার কিউ এখানে দিয়ে দিব। বুঝতে পারলাম? ঠিক আছে, এই কিউটা বাইরে বের হয়ে গেছে, এই কিউটা বাইরে বের হয়ে গেছে। আচ্ছা, শুরুতে তাহলে দেখো এই জিনিসটা কাজ কেমনে করবে, এই জিনিসটা কাজ কেমনে করবে। একদম শুরুতে সবগুলা জিরো, এই যে আউটপুটগুলা তুমি এখান থেকে নিবা, এই যে এখানকার আউটপুটটা, এখানকার আউটপুটটা, এখানকার আউটপুটটা, এখানকার আউটপুটটা, 4 বিটের আউটপুট না? হ্যাঁ, একদম শুরুতে চিন্তা করো তো, সব জিরো, সব জিরো, সব জিরো, সব জিরো, সব জিরো, এটা জিরো, এটা জিরো। আচ্ছা, এটা যদি জিরো হয়, এই যে কিউ বারটা সেটা কত আমাকে বলো তো? এটা জিরো হলে এই কিউ বারটা কত? 1। বুঝছো? এই কিউ বারটা 1, সবগুলা 1। তুমি একটা ক্লক দিলা, সো এই ক্লকে এই কিউ বারটা খেয়াল করো, এই কিউ বারটা কি ইনপুটে দেওয়া না? এগুলো একটু টাফ, স্পেসিফিক কিছু যশোর বোর্ড ছাড়া বাকিরা না দেখলে হবে। ঠিক আছে, দেখো এই ক্লকটা যখন দিছো, এই ক্লকটা কিন্তু খালি এখানে গেছে, এই কিউ বারটা এখানে আসছে, তাহলে এইটা, এই জিরোটা 1 হয়ে যাবে না? 1 হয়ে যাবে না? বুঝছো, এই জিরোটা 1 হয়ে যাবে, তাহলে এখানে কত আছে? 1। বুঝছো, তুমি যখন এখানে একবার ক্লক পালস দিছো, বাকি সবগুলার ক্লক পালসে কিন্তু কিচ্ছু যায় নাই, বাকি সবগুলার ক্লক পালস কি কিছু যায় নাই। সো বাকি ক্লক পালস না দিলে তো ভেতরের জিনিস চেঞ্জ হবে না, ক্লক পালস না দিলে তো ভেতরের জিনিস চেঞ্জ হবে না। বুঝতে পারছো? এর পরের বার তুমি যখন আবার ক্লক পালস দিছো, আবার ক্লক পালস দিছো, এখানে কত ছিল? 1। এখানে কত ছিল বলো? 1। এই 1টা এখানে কত? 0। এই যে কিউ বার 0, এই জিরোটা এটার মধ্যে স্টোর হয়ে যাবে, তাহলে 0। তাইলে দেখো এই জিনিসটা 1 থেকে 0 চেঞ্জ হয়েছে না? তাহলে এটার ভেতরে একটা ক্লক পালস ঢুকবে, এটার ভেতরে একটা ক্লক পালস ঢুকবে। কাহিনী বুঝছো? এই ক্লক পালসগুলা ইউজুয়ালি যেটা হয়, এজ ট্রিগারিং হয়। বুঝছো, 0 থেকে 1 ওঠার সময় বা 1 থেকে 0 নামার সময় একটা চেঞ্জ হয়। বুঝছো, তো যখনই 1 থেকে 0 নামছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে যখন 1 থেকে 0 হয় তখন ক্লক পালসটা কাজ করে। যখন 1 থেকে 0 হয়েছে, 1 থেকে 0 হয়েছে, এই ক্লক পালসটা ট্রিগার করে ফেলছে। এই ক্লক পালসটা যদি ট্রিগার করে, এখানে তো 0 ছিল, এখানে কত? 1। সেই 1টা ডেটা দিয়ে ঢুকছে, তাহলে এখানে কত পাওয়া যাবে? 1। বাকিগুলার ক্লক পালস ট্রিগার করে নাই। ধর এখান থেকে এখানে কি 0 থেকে 1 হয়েছে, আমি ধরছি না 0 থেকে 1 না, 0 থেকে 1 হলে ক্লকটা ট্রিগার করবে না। 1 থেকে 0 নামার সময় ক্লকটা ট্রিগার করবে। বুঝছো, পালসগুলো এরকম থাকে, যে কোনো একটা এজে হয়, এজে ট্রিগার করে বা আপ এজে বা ডাউন এজে। আমরা ধরে নিলাম ডাউন এজে সে ট্রিগার করতেছে। ঠিক আছে, তাহলে এই ক্লকটা কিন্তু আর ট্রিগার করে নাই, তাহলে এর পরেরগুলা আনচেঞ্জড থাকবে। হ্যাঁ, এভাবে ক্লক পালস দিতে থাকলে দেখবা এই যে এই জিনিসটা, এটা জাস্ট এক ঘর পর পর টগল করতে থাকবে, ওই যে বাইনারি সংখ্যার মতো 1 2 3 4 5 6 7 8। এইটা দেখবা 2 ঘর পর পর টগল করতেছে, এটা দেখবা 4 ঘর পর পর টগল করতেছে, আর এটা দেখবা 8 ঘর পর পর টগল করতেছে। তাহলে বেসিক্যালি কি আমাকে বলো তো, এটা এলএসবি আর ওটাকে এমএসবি ধরে 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে 15 পর্যন্ত একটা কাউন্টার তৈরি হয়ে গেছে। একদম ফাইনাল স্টেজে গিয়ে দেখবা সবগুলা 1 হয়ে যেতেছে। তাহলে এই জিনিসটা একটা কাউন্টার, এটা অ্যাসিনক্রোনাস কাউন্টার। তোমরা অ্যাসিনক্রোনাসের সাথে হয়তো পরিচিত ছিলা। সবগুলার ক্লক সেম না, বুঝতে পারছো? সবগুলা ফ্লিপ ফ্লপের ক্লক কিন্তু সেম না, এটার ক্লক এটা, কিন্তু বাকি সবগুলার ক্লক কিন্তু আলাদা, এই জন্য এটাকে অ্যাসিনক্রোনাস বলা হয়। আমরা আগে যখন রেজিস্টার দেখলাম তখন সবার ক্লক কিন্তু সেম, এগুলোকে বলা হয় সিনক্রোনাস। ক্লক যদি আলাদা থাকে তাহলে বলা হয় অ্যাসিনক্রোনাস। সো এই লাস্টের যেই টপিকটা আমরা পড়লাম, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, এটা অত ইম্পর্টেন্ট না, যদি আসে এভাবে জাস্ট লিখে দিও তাহলেই হবে।
হ্যাঁ, তো আমাদের মোটামুটি শেষ। আমরা এখন জাস্ট কিছু এমসিকিউ আর সিকিউ সলভ করব। অনেকগুলা সিকিউ আছে, আমি একটাও করাবো না, কারণ তুমি সবগুলো পারবা। ঠিক আছে, দেখো একটা ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কয়টা দিতে হবে বলো তো? ডিকোডার কি n টু টু দি পাওয়ার n হয় না? তাহলে আউটপুট 64, 64 মানে কত? টু টু দি পাওয়ার 6। তাহলে ইনপুট কয়টা? 6টা। 6টা ইনপুট, 64টা আউটপুট। ঠিক আছে, এনকোডারের ক্ষেত্রে ইনপুট যদি টু টু দি পাওয়ার n হয়, আউটপুট কয়টা? nটা। ইনপুট টু টু দি পাওয়ার n হলে আউটপুট কত? এটা। ঠিক আছে, তারপর দেখো ABCD ইনপুট বিশিষ্ট ডিকোডার, তাহলে ডিকোডারের ইনপুট 4টা, আউটপুট কয়টা হবে বলো? টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 4 বা 16টা। সো ইনকোডার ডিকোডার সংক্রান্ত এগুলো কিন্তু আসে। 0 থেকে 31 গণনা করার জন্য, তাহলে এটা হলো কয়টা সংখ্যা? 32টা। তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ করা হবে বলো? 32 মানে কি? টু টু দি পাওয়ার 5, তার মানে কয়টা ফ্লিপ ফ্লপ ইউজ করা যাবে? 5টা ফ্লিপ ফ্লপ ইউজ করা লাগবে। ঠিক আছে, আমরা কিন্তু দেখছিলাম nটা ফ্লিপ ফ্লপ ইউজ করলে তুমি টোটাল টু টু দি পাওয়ার n সংখ্যা কাউন্ট করতে পারো, সেটা হচ্ছে 0 থেকে টু টু দি পাওয়ার n - 1 পর্যন্ত। ওকে, আমরা এখন সিকিউতে আসি। তোমরা পারবা সব কিছু আমি জানি। ইউনিভার্সাল গেট কি জানো? ন্যান্ড, নর, এগুলো হচ্ছে ইউনিভার্সাল। 17-এর পরে সংখ্যাটা 20। আচ্ছা, 17-এর পরে সংখ্যা কত হওয়া উচিত ছিল? 18, কিন্তু 8 কোনো একটা সংখ্যা পদ্ধতিতে নাই, এই জন্য 20 হয়েছে। 8 কোন সংখ্যা পদ্ধতিতে নাই? অক্টাল। অক্টালে কি 17-এর পরে সংখ্যা 20? তুমি এটা ক্যালকুলেটর দিয়ে খালি একটু চেক করবা, বুঝছো? ক্যালকুলেটরে গেলা, অক্টালে গেলা, 17 + 1 মিল গেয়া। বুঝলাম? ঠিক আছে, এরপরেরটাই আমরা যাই। ঠিক আছে, ইংরেজিতে বিষয়ে প্রাপ্ত নাম্বার হেক্সাডেসিমালে, এই যে এগুলা জাস্ট রূপান্তর ক্যালকুলেটর দিয়ে করা যায়। 3টা বিষয়ে প্রাপ্ত নম্বর বাইনারিতে করতে হবে, এগুলো তো সবাই পারবা, ক্যালকুলেটর দিয়ে পারবা। দেখছো না সবাই ক্যালকুলেটর হ্যাক্স মাস্ট? আমি কিন্তু ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে দিচ্ছি, এখান থেকে ফাটাই দিতে পারবা জাস্ট ক্যালকুলেটর দিয়ে। আজকে কি জানো? বিয়োগের কাজ যোগের মাধ্যমে, টুস কমপ্লিমেন্ট। এই ফাংশনটা সত্যক সারণী, আমি এটা করাইছি। হ্যাঁ, ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। বিশ্লেষণপূর্বক সত্যতা যাচাই, তুমি কি করবা জানো? প্রথমত সরাসরি সার্কিটটা বানায় ফেলবা। ঠিক আছে, দেখবা অনেক বড় হয়ে গেছে। এরপর সরলীকরণ করে সার্কিটটা বানাবা, দেখবা খুব সহজে হয়ে গেছে। তারপর দেখাবা কি ছিল, কি হয়ে গেছে। ঠিক আছে, এরপর কোড কি? ওই যে বিসিডি কোড, ওই কোডগুলো একটু বলে দিবা। 1 + 1, 11 + 1 কোন সংখ্যা পদ্ধতিতে বলো তো? 11 + 1 ডেসিমালে কত হওয়া উচিত? 12 হওয়া উচিত। কিন্তু 2 কোনো একটা সংখ্যা পদ্ধতিতে নাই, এই জন্য আর 12 হয় নাই। 2 কোন সংখ্যা পদ্ধতিতে নাই? বাইনারি। এরপরেও তুমি চেক করতে পারো। পি এবং কিউ এর মান দশমিকে, এটা কোনো ব্যাপারই না। পি - কিউ গাণিতিক প্রক্রিয়ায় যোগের মাধ্যমে করা যায়। তো তুমি বাইনারিতে নিবা, তারপর কি টুস কমপ্লিমেন্টের সাহায্যে, যে পি + - কিউ। তাহলে পি তো নর্মাল, কিউ এর টুস কমপ্লিমেন্ট বের করবা, তারপর যোগ করে দিবা। ঠিক আছে, আমরা পরেরটাই যাই। সত্যক সারণী কি জানো? a + a কি হয়? a, তারপর a × a। কে এর মান লেখো। সত্যক সারণী থেকে কে এর মান বের করা কোনো ব্যাপার না। এই গেট, এটা কোন গেট বলো? নর গেট। নর গেট দিয়ে তুমি কি এক্সর গেট বানাইতে পারো না? আমি কিন্তু শিখাইছি। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে নর গেট দিয়ে বানানো। তারপর ডিকোডার কি জানো? বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক না। বাইনারি যোগে 1 আর 1 0 হয়, 1 হয়, হাতে ক্যারি থাকে। বুলিয়ান যোগ হচ্ছে লজিক্যাল, তাহলে দুটো অবশ্যই এক না। এফ এর সরলীকৃত মান পারবা। এক্স এর মানকে, এই যে এই এক্স বাবাজির মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব। তুমি ফার্স্টে এক্স এর মানটা নিয়ে আসবা, হ্যাঁ, সার্কিট থেকে তো মান নিয়ে আসাই যায়, তারপর নর গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলবা। কাউন্টার কি জানো? হ্যাঁ, 0 থেকে টু টু দি পাওয়ার n - 1 পর্যন্ত কাউন্ট করতে পারে, অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত একটা জিনিস। ন্যান গেটের সকল ইনপুট একই হলে ইহা একটা মৌলিক গেটে রূপান্তরিত হয়। ন্যান গেটের সকল ইনপুট 1 হলে সেটা কি নট গেটে রূপান্তরিত হয়। দৃশ্যকল্প 1-এর সরলীকৃত মান বলো, এটা সরলীকৃত মান পারবা না? দৃশ্যকল্প 2-এর আউটপুট যেই গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান গেট দিয়ে, আগে আউটপুটটা আনবা, তারপর ন্যান গেট দিয়ে বানাবা। ঠিক আছে, এনকোডার কি জানো? 1 + a = 1। ব্যাখ্যা করবা কেমনে? তুমি a এর মান 0 আর 1 ধরে দেখাবা যে এই দুইটা সমান, তাহলেই ব্যাখ্যা হয়ে যাবে। চিত্র 1 ও 2-এর সমন্বিত সার্কিট, বাইনারি যোগের সার্কিট। এটা কি এক্সর গেট না? এটা কি অ্যান্ড গেট? তোমার মনে আছে আমি যখন হাফ অ্যাডার বানাইতেছিলাম, ওটার সামটা কি ছিল? a XOR b।
ক্যারিটা কি ছিল? এ অ্যান্ড বি। তাহলে এই দুইটার সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে রিপ্রেজেন্ট করে। এরপর এটাও কিন্তু একটা হাফ অ্যাডার। তিনটা ইনপুটের ক্ষেত্রে চিত্র 3-এর সার্কিট বিশ্লেষণ করো, মানে ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা লিখবা, সাম আর ক্যারি দুটার এক্সপ্রেশনটা লিখবা, তারপর সার্কিটটা বানাবা। মৌলিক গেট দিয়ে বানানো লাগবে না, এক্সর দিয়ে করে ফেললেই হবে। বুঝছো? এ এক্সর বি এক্সর সি, এ বি প্লাস বিসি প্লাস সি, প্রথমটা সাম, দ্বিতীয়টা ক্যারি। মুখস্থ হয়ে গেছে না? মুখস্থ হয়ে গেছে না? ভিত্তি কি? বেইস। একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কতগুলো নর গেট দরকার? 4 ইনপুট। তাহলে এ অর, বি অর, সি অর, ডি। এটা তুমি নট দিয়ে করবা। নরের কথা কি ছিল? কোনো অ্যান্ড থাকা যাবে না, সবগুলা প্লাস। এবার সবগুলার মাথার উপরে কি হবে? এটা হবে দুইটা নর হলেই কিন্তু আমাদের হয়ে যায়। বুঝতে পারছো? এখন যদি আমাকে বলে যে নর গেটে ইনপুট 2টা, এর বেশি না, তাহলে কয়টা হবে একটু নিজেরা চিন্তা করে দেখো। চিত্র 1-এর এই আউটপুটটা আনবা, সত্যক সারণী বানাবা, ঠিক আছে? চিত্র 2-এর গেট দ্বারা, চিত্র 2-এর গেট দ্বারা চিত্র 1 হতে, যে অর গেট দ্বারা এটা বাস্তবায়ন করা সম্ভব কিনা, এটা কি ঠিক লেখছে? অর ছিল না নট ছিল? একটু দেখে নিও আর কি, রাজশাহী বোর্ডে আসছে। ইবিসিডি আইসি কোড কি জানো? আচ্ছা, 3 + 3 + 3 + 3, 3 তিরিকে কত হওয়া উচিত? 9 হওয়া উচিত না? তাহলে 9 কোনো একটা সংখ্যা পদ্ধতিতে নাই। 8ও নাই। 8-এর জায়গায় হয়েছে 10, তারপর আরো একবার এলে 11 হয়েছে। তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি? অক্টাল সংখ্যা পদ্ধতি, তাই না? বলো, 3 তিরিকে 9, 9 হওয়া উচিত। 9 তো নাই, তাহলে তো 10 হওয়া উচিত যদি বেস 9 হইতো। তাহলে 8ও নাই। 8 নাই কোন সংখ্যা? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। চিত্র 2-কে কোন ধরনের? ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট। কেন বলা হয় ব্যাখ্যা করবা। এটা দিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেট বানায় দেখাবা, সার্বজনীন গেট। শুধুমাত্র চিত্র 1 দিয়ে চিত্র 3, বুঝছো? ন্যান্ড গেট দিয়ে এক্স নর শিখাইছি, ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট শিখাইছি, পারবা। 2-এর পূরক কি জানো? টুস কমপ্লিমেন্ট। রেজিস্টার ও মেমোরি এক না, মেমোরি একটা বড় জিনিস। ওই মেমোরির ক্ষুদ্রতম যে এককগুলা সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার আবার অনেকগুলা ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি, ঠিক আছে? উদ্দীপকের ব্লক চিত্রে 1-এর আলোকে কাউন্টার, এই যে কাউন্টার, এটা কোনটা? আমি একটু আগে যেটা শিখাইছি, অ্যাসিনক্রোনাস কাউন্টার, ঠিক আছে? এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসপি। এটা ধরো 1 ঘর পরপরই টগল করবে, এটা 2 ঘর পরপর টগল করবে, 0011 0011। এটা 4 ঘর পরপর টগল করবে। সো এই টগলের ইয়াটা দেখাই দিবা, তাহলেই শেষ। 0 থেকে 15 পর্যন্ত 4টা ফ্লিপ ফ্লপ, তাহলে 0 থেকে 15 পর্যন্ত সে গুনতে পারবে। এটা সুন্দর করে দেখা দিলেই কাজ শেষ, ঠিক আছে? ঘতে কি বলছে? ব্লক চিত্র 2 ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারের শর্তক সারণী বানাবা, সত্যক সারণী থেকে ইকুয়েশন, তারপর কি? সমীকরণ। বুঝতে পারলাম? তারপর রেডিক্স পয়েন্ট কি জানো? ন্যান্ড গেট দিয়ে অর গেট জানো। পি এর মান 102 হলে, এটা কি ডেসিমালে না? তো তুমি মোটামুটি শিওর যে এটা 4টা সংখ্যা পদ্ধতির কোনো একটা হবে। বোর্ড পরীক্ষায় এগুলার বাইরে কিছু আসে না। তো দেখো তো 66কে কোন সংখ্যা পদ্ধতিতে নিলে 102 হয়? তুমি ক্যালকুলেটরেই বাইর করো। ডেসিমালে 66, হ্যাঁ, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। তাহলে এন এর মান কত? অবশ্যই 8। এটা তুমি সামহাও দেখাবা যে 8 দিয়ে ভাগ করলে ভাগ শেষ। ওই যে প্রসেসটা দেখাই দিলেই হবে, বুঝতে পারছো? 2-এর পরিপূরক ব্যবহার করে এটা আর এটা। তাহলে তুমি কি করবা? মাইনাস পি, তুমি 66-র টুস কমপ্লিমেন্ট বের করবা। তারপর 2b, এটাকে ফার্স্টে বাইনারিতে নিবা, তারপর টুস কমপ্লিমেন্ট বের করবা, তারপর যোগ করে দিবা। দেখো কাহিনী খুবই সহজ, 66, ঠিক আছে? 66কে তুমি যদি বাইনারিতে নাও, আমি যদি ডেসিমাল 66 লিখি, বাইনারিতে নেই, কত হয় আমাকে বলো তো? এইটা। এবার এটা টুস কমপ্লিমেন্ট আসলে কত? -66 না? -66 না? -66, বুঝছো? -66, তাহলে 66 টুস কমপ্লিমেন্ট কত দাঁড়ায় আমাকে বলো তো? 8 বিট। ওই কোনার 8 বিট লিখবা, বুঝতে পারছো? আচ্ছা, 2b, একটু কথা আছে, এটা কোন বোর্ডে আসছে? একটু কথা আছে, দেখো 2b, এটাকে একটু ডেসিমালে আমি নিয়ে যাই, হেক্সাডেসিমালে 2b,
এটাকে যদি ডেসিমালে নিয়ে যাও 43, 43 আর 66, 43 আর 66 যোগ করলে কত হয় বলো তো? 43 আর 66 109। 109 কি 8 বিটের মাধ্যমে সম্ভব? বলো টুস কমপ্লিমেন্টে সম্ভব, কিন্তু -128 থেকে 127 পর্যন্ত সম্ভব। ঠিক আছে, তাহলে আমাদের 8 বিট দিয়েই হয়ে যাবে। তো 66কে তুমি 8 বিটের বাইনারিতে নিবা, তারপর টুস কমপ্লিমেন্ট করবা। তারপর এই বেচারাকে 8 বিটের বাইনারিতে নিবা, তারপর টুস কমপ্লিমেন্ট করবা, দুটা যোগ করে দিবা, দুটা যোগ করে দিবা। ঠিক আছে, শিখাইছি কিন্তু ডেসিমাল দিয়ে শিখাইছি, বাট অন্যগুলোও পারবা। এটা কি বলো তো? দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা একটা অ্যাডার না হাফ অ্যাডার? প্রথমটা কি হাফ অ্যাডার, পরেরটা কি ফুল অ্যাডার, পরের দুইটা ফুল অ্যাডার। ঠিক আছে, মৌলিক উপপাদ্য কি? ওই যে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলো লেখা। বুলিয়ান চলক আর প্রোগ্রামিং চলক এক না, বুলিয়ান চলক শুধুমাত্র 0 আর 1 নিতে পারে। উদ্দীপকে A1 নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে A1 নির্দেশিত ডিভাইসটা কি? হাফ অ্যাডার। হাফ অ্যাডার জাস্ট দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এক্সর আর এটা হচ্ছে অ্যান্ড, তাই না? বলো বলো বলো, এই দুইটাকেই তুমি কি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে না? আমি কিন্তু শিখাইছি, নর গেট দিয়ে অ্যান্ডও শিখাইছি, এক্সরও শিখাইছি। এরপর এই দুইটা সংখ্যা যোগ করতে এই ডিভাইসটা কি পারবে? দেখো 13 সংখ্যাটা এটা কয় বিটের? 4 বিটের না? এটাও কয় বিটের? 4 বিটের। তো 4 বিটের দুটা সংখ্যা যোগ করতে হলে এতগুলা কি সম্ভব না? অ্যাটলিস্ট 4টা অ্যাডার লাগবে, একটা হাফ অ্যাডার, 3টা ফুল অ্যাডার, বা 4টাই ফুল অ্যাডার। সো এটা আসলে সম্ভব না, এটা আসলে সম্ভব না, বুঝছো? এটা দিয়ে সম্ভব না। সো কয়টা ডিভাইস লাগবে? 4টা ডিভাইস। সো 4টা ডিভাইস তুমি আঁকায় জাস্ট যোগ করায় দেখাই দিবা, এটার পাশে আরেকটা ডিভাইস আঁকায় দিলেই কাজ শেষ। বুঝতে পারছো? ব্লুটুথ কি জানো? আচ্ছা, এগুলো হচ্ছে চ্যাপ্টার 2 এর, আমরা চ্যাপ্টার 2 এর এটাও পারবো। এটা কি একটা বলো তো? এটা একটা এনকোডার। এন যদি 2 হয় তাহলে 4 to 2 এনকোডার। পারবা না? এনকোডারের ট্রুথ টেবিলটা আঁকাবা, এক্সপ্রেশনটা নিয়ে আসবা, চাইলে চিত্র আঁকাইতে পারবা। ঠিক আছে, n = 2 ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনায় যেই ডিভাইসটা, সেটা কি? ডিকোডার। সেটা নর গেট দিয়েও বাস্তবায়ন সম্ভব, অবশ্যই নর গেট দিয়ে যে কোনো কিছু বাস্তবায়ন সম্ভব। ঠিক আছে, রেজিস্টার কি জানো? সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ জানো। একের সত্যক সারণী, যেটা সত্যক সারণী বানাবা। দৃশ্যকল্প 2 যেই গেটকে নির্দেশ করে, এটা কোন গেটকে নির্দেশ করে আমাকে বলো তো? নর গেটকে নির্দেশ করে না? হ্যাঁ, সেটা দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলীকরণে, যে এটা সরল করবা, তারপর সেই ইকুয়েশনটাকে নর গেট দিয়ে প্রকাশ করো। আমি অনেক ফাস্ট যাচ্ছি, কারণ তুমি পারো। ঠিক আছে, কাউন্টার কি জানো? চিত্র 1-এর তুমি কি করবা? ট্রুথ টেবিল থেকে ফাংশনটা নিবা, তারপর সরলীকৃত মানটা ন্যান্ড গেট দিয়ে বানাবা। হ্যাঁ, চিত্র 2 দ্বারা কি একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব? এগুলো এই দুটা ইনপুট না, সম্ভব না, এটা তো হাফ অ্যাডার। ও সরি, একটি পূর্ণ যোগ মানে কি বুঝছো? ফুল অ্যাডার। তাহলে কি বলছে বলো তো? হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাইতে বলছে, পারবা না? হাফ অ্যাডার দিয়ে দুইটা হাফ অ্যাডার লাগবে, কি করবা? এখানে একটা হাফ অ্যাডার দিবা, এই ইনপুট এই আউটপুটটা এখানে ঢুকাবা, এখানে হচ্ছে 3 নাম্বার ইনপুটটা দিবা, সাম চলে আসবে। ক্যারি কেমনে করবা বলো তো? দুইটা জিনিস করলেই হয়ে যাবে, তাই না? এটার সাথে আর কি অ্যান্ড করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, এটা দেখে নিও। শেষ। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কি দাঁড়ালো? ন্যান্ড গেট, নর গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরের ইম্পর্টেন্ট টপিক কি দাঁড়াইলো? তারপরের ইম্পর্টেন্ট টপিকটা হলো হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন, এগুলা। তারপরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ বিয়োগ। এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, তারপর এনকোডার ডিকোডার। ঠিক আছে, তো লম্বা একটা ক্লাস হয়েছে, বিদায় নিচ্ছি। তো যারা এই পর্যন্ত দেখছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আশা করি পরীক্ষা খুবই ভালো হবে, আমার জন্য দোয়া কইরো। আর অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের সবার জন্য করা। সো তুমি যদি পারো তোমার বন্ধুদের মাঝখানে ছড়াই দিও, কারণ আমি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইতে চাই, সব স্টুডেন্টের কাছে। আমার পক্ষে সেটা সম্ভব না, তোমাদের পক্ষে সম্ভব। তুমি যদি তোমাদের ফ্রেন্ড সার্কেলকে ছড়াই দাও, আমি নিশ্চিত যে বাংলাদেশের 64টি জেলার সব স্কুল কলেজ থেকেই স্টুডেন্টরা ক্লাস করতেছে। সো তুমি যদি ছড়াই দিতে পারো তাহলে এটা সম্ভব। তো সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।